আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে ইরান ইসরায়েল সংঘাত, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। এবার ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে 450 কেজি ওজনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ধ্বংস করেছে সামরিক স্থাপনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য একমাত্র দায়ী হচ্ছে কট্টরপন্থী নেতানিয়াহু সরকার, এমন মন্তব্য করেছেন রিসেপ তাইয়েপ এরদোগান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইরান ইসরায়েল উত্তেজনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপের দাবি ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইসরায়েল ইরান উত্তেজনায় যে সতর্ক বার্তা দিল চীন। সবশেষে দেখবেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে G7, এমনটি মন্তব্য করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে গত শনিবার প্রায় 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এ হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে তেল আবিবের, খরচ হয়েছে $1 বিলিয়ন। এবার জানা গেল, ওই হামলায় 450 কেজি ওজনেরও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান। এ বিষয়ে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12 একটি ভিডিও প্রকাশ করেছে। এতে 450 কেজি ওজনের একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। মৃত সাগর থেকে উদ্ধার করা হয়েছে এটি। ধারণা করা হচ্ছে, ইসরায়েলে হামলার সময় এটি মৃত সাগরে পড়ে। সিরিয়া ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইরান 3 শতাধিক ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানে। এদিকে এই মুহূর্তে নেতানিয়াহুকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কারণ এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না, বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে। ইরানের এই হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল, তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনও জানায়নি। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার এককভাবে দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 16 এপ্রিল মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট একথা বলেন, খবর আল জাজিরার। এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ। তিনি বলেন, গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতা এবং গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানানোয় পশ্চিমাদের সমালোচনা করে এরদোগান বলেন, যখন সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েল হামলা চালায় তখন পশ্চিমারা কেন এই ঘটনায় চুপ ছিল। এদিকে ইসরায়েলে তেহরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও কথা বলেন। 16 এপ্রিল বিকালে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে বলেন, ইসরায়েলে হামলার পর উদ্ধৃত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি পুতিনকে ফোন করেন। এ সময় রাইসি বলেন, নতুন করে তিনি আর কোনো যুদ্ধ চান না। ক্রেমলিন জানিয়েছে, রাইসির সঙ্গে কথা বলার পর পুতিন আশা প্রকাশ করবেন সব পক্ষ যৌক্তিকভাবে চিন্তা করবে এবং শান্ত থাকবে। মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যকর পরিণতি ডেকে আনে এমন কোনো পদক্ষেপ বা নতুন যুদ্ধের দিকে অগ্রসর হবে না। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বেশ কিছু দেশকে চিঠি পাঠিয়েছেন, বিশেষ করে 32 দেশকে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ইসরায়েল কাতজ বলেন, আজ সকালে আমি 32টি দেশকে চিঠি দিয়েছি এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। ইরানকে প্রতিহত এবং দুর্বল করে দিতে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানান তিনি। ইসরায়েল কাতজ বলেন, আর দেরি নয়, ইরানকে এখনই থামাতে হবে। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর 13 জন নিহত হয়। বদলা হিসেবে ইরান গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয় বলে দাবি তেল আবিবের। ইসরায়েল হামলার মধ্য দিয়ে বদলার বিষয়টি রফাদফা হয়ে গেছে বলে মনে করেছে ইরান। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল হার্জি হালেবি বলেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে। ইরানের হামলার জবাবে ইসরায়েল ঠিক কী পদক্ষেপ নেবে তা নির্দিষ্ট করেননি জেনারেল হার্জি। তাছাড়া কবে কখন ইসরায়েল এই জবাব দেবে তার কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। ইসরায়েলের মিত্ররা হামলার তীব্র নিন্দা জানিয়েছে, তবে তারা এই হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা আক্রমণ, এরপর ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি, এই ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে। এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আরও দুই বৈশ্বিক পরাশক্তি, রাশিয়া এবং চীন। ইরানের পক্ষে এই দুই দেশের সমর্থনে বড় প্রমাণ হলো ইসরায়েলের উপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেদুই স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লোনাস সিস্টেম। এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সঙ্গে ইউএভি মনুষ্যবিহীন বিমান তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এ ধরনের কিছু ইউভি ব্যবহার করেছে ইসরায়েলে হামলার সময়ে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বলেছে, গেল মার্চ মাসে রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিসি স্টার্টের আমন্ত্রণে মস্কো সফর করেছিল একটি ইরানের প্রতিনিধি দল। তখন অস্ত্র তৈরি কারখানা থেকে দরকারি সরঞ্জাম কেনাই ছিল গুরুত্বপূর্ণ এ সফরের উদ্দেশ্য। সফরের শেষ দিন রাশিয়ার ইয়েকাতেরিনবার্গের অস্ত্র কারখানায় যায় ইরানের প্রতিনিধি দল। এসব অস্ত্রের জন্যই দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল তেহরান। এর মধ্যে রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অন্যতম, যা শত্রু যুদ্ধবিমানকে শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম। ওই অস্ত্র কারখানায় মোবাইল লঞ্চার, বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াও উন্নত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে রাশিয়া। রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধবিমান শনাক্ত এবং তা ধ্বংস করার উপযোগী রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটাই মূল্যায়ন করেছে সামরিক বিশ্লেষকরা। গত ফেব্রুয়ারি মাসে হ্যাকার গ্রুপের ফাঁস করা রুশ নথি এবং ইরানের কিছু ইমেল অনুযায়ী ইরানি কর্মকর্তাদের মার্চ মাসে রাশিয়া সফরের উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে ইরানকে কতটা উৎপাদন সক্ষম করে তোলা সম্ভব তা খতিয়ে দেখা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, এই সফরের পর রাশিয়ার কাছ থেকে ইরান সরাসরি কোনো অস্ত্র কিনেছে কিনা তা অবশ্য জানা যায়নি। গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব গভীর হয়েছে। ইসরায়েলে গত শনিবার ইরানের হামলার পর সম্ভাব্য পাল্টা হামলার আগে রাশিয়া ইরান জোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলেছেন, মস্কোর পক্ষ থেকে কতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে বা কতগুলো ইরানে বসানো হয়েছে তা জানা যায়নি। তবে রাশিয়ার প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী ইসরায়েলি প্রতিপক্ষ তৈরি করতে পারে। এই অস্ত্র চুক্তি দিয়ে দুই দেশের জন্যই এখন সুফল বয়ে আনছে। রাশিয়া এখন তাদের গোপন চুক্তিতে উন্নত যুদ্ধবিমান সরবরাহের পর্যায়ে উন্নীত করছে। এছাড়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানের সাওয়া পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষায় রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তেহরান রাশিয়া S-300 কেনার চুক্তি দিয়েছিল 2007 সালে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর চাপে তা দিতে পারেনি রাশিয়া। 2016 সাল থেকে সে বাধা দূর হয়ে গেলে ইরান 2019 সাল থেকে S-300 ব্যবহার শুরু করে। এরপর S-400 নিতে উৎসাহী হয় ইরান। রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। যদি ইরান এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকে তবে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জ্যেষ্ঠ ফেলো কান কাসাবুলো বলেন, রাশিয়ার এসব অস্ত্রে ইরানের আকাশ আরও বিপজ্জনক হয়ে উঠবে। এদিকে সম্প্রতি মস্কো এবং তেহরান যৌথভাবে নতুন ধরনের চালকবিহীন ড্রোন তৈরি করেছে। গোয়েন্দা কর্মকর্তা এবং ফাঁস হওয়া নথিতে এসব তথ্য সামনে এসেছে। এদিকে ইসরায়েল এবং ইরান উত্তেজনা এখন চরমে রয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নিয়ে সতর্ক বার্তা দিয়েছে চীন। গত 13 এপ্রিল প্রতিশোধমূলকভাবে ইসরায়েলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে নেতারা এর তীব্র নিন্দা জানালেও চীন নিন্দা জানায়নি। তবে তারা উত্তেজনা প্রশমিত করতে এবং সংযত আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছে। চীন বলেছে, তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব এবং মর্যাদাকে রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম। শুধু তাই নয়, তারা মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও সক্ষম রয়েছে। উল্লেখ্য যে গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ওই ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে নিহত হয় আরও 13 জন। এরই বদলা নিতে 13 এপ্রিল ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সামরিক স্থাপনা ধ্বংস করা হয় ইসরায়েলের। এদিকে ইসরায়েলে হামলার পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে ধনী রাষ্ট্রদের জোট G7। এই তথ্য জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, আমি G7 নেতাদের সঙ্গে কথা বলেছি। ইসরায়েলে ইরানের হামলার বিষয়ে সবাই নিন্দা জানিয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক ভাষণে সুনাক আরও বলেন, আমরা আমাদের মিত্রদের পক্ষে জরুরি ভিত্তিতে কাজ করব। একসঙ্গে আমরা সম্মিলিত পদক্ষেপ নেব। ইরান যেটি করেছে সেটি ঘৃণিত কাজ। G7 কি পদক্ষেপ নিতে যাচ্ছে সেদিকে ইঙ্গিত করে সুনাক বলেন, তেহরানের উপর নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে। ইরান এবং দেশটির জাতের উপর স্যাংশন দেওয়া হবে, তাদের ক্ষেত্রে যেন নিষেধাজ্ঞার সর্বোচ্চ প্রভাব পড়ে। এদিকে ইসরায়েলে হামলার ফল ইরানকে অবশ্যই ভোগ করতে হবে, এমনটি বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান হারজি হেলেভি। তিনি বলেন, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয়া হবে। ইরানের হামলার 3 দিন পর তিনি এই হুঙ্কার দিয়েছেন।